দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি নিদা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরে টার্ফ 99 ক্লাবে। উদ্দেশ্যটা অবশ্যই একটা আছে। আশা করি আমার পাশে যিনি আছেন তাকে দেখে আপনারা বুঝতেই পারছেন উদ্দেশ্যটা কি। ঠিকই ধরেছেন, উদ্দেশ্যটা হলো আজ এই মুহূর্তে এখানে অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট হিগাউনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ নাম থেকেই বুঝতে পারছেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি নান আদার দ্যান BOA অর্থাৎ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জহর দাস মহাশয়। কথা বলে নেব তার সাথে। জহর বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার, তোমাদের সবাইকে আমি নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে তো এইটা আপনাকে জিজ্ঞেস করবো যে আজকে এই যে এখানে ফার্স্ট হিগাউনা মোরিও কাপ অনুষ্ঠিত হচ্ছে অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এখানে এত বাচ্চা পার্টিসিপেট করেছে, কেমন লাগছে এখানে এসে? আমি ঢুকতেই আমি দেখেছি, আমি অভিভূত। একটা ন্যাশনাল জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এত প্রতিযোগিতা, খুদে প্রতিযোগিতা, মনটা ভরে যায় গো। আমি এদের এই ধরনের অনুষ্ঠানে আমি মিস করি না। অন্তত বাচ্চাগুলোকে উৎসাহ দিতে যেখানে এই ধরনের অনুষ্ঠান হয় আমি যাই। আর আমি ওই ক্যারাটের সঙ্গে তো আমি দীর্ঘদিন ধরে এই দেবল যারা করছে এদের সঙ্গে যুক্ত, এক কথায় চলে এসছি। একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। এই যে ক্যারাটে, এই যে বাচ্চারা, এত বাচ্চা এখানে ক্যারাটে শিখছে, আজকে ন্যাশনালের মতন একটা এত বড় টুর্নামেন্ট খেলছে, আমরা এটাও শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি চারদিকে যে শুধুমাত্র ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কাই এর সাথে আরো একটা অর্গানাইজেশন, তারাও দাবি করছে যে তারা অথেন্টিক। এই জায়গায় অনেক ক্ষেত্রে বাচ্চারা এবং বাচ্চাদের অভিভাবকরা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে বিষয়টা কি, কে অথেন্টিক, কার কাছে শেখাবো। এই জায়গাটা যদি আপনি একটু ক্লিয়ার করে দেন যে বাচ্চারা বা তাদের অভিভাবকরা কিভাবে বুঝবে। আমরা এই ধরনের যারা আছে, অনেকগুলো আছে, শুধু এরা নয়, অনেক বড় বড় আমাদের হ্যান্ডবলে আছে, আমাদের কবাডিতে আছে 3টে অ্যাসোসিয়েশন। সবাই বলছি আমরা, হ্যান্ডবল আছে, কবাডি আছে, আরো আছে 2-3টে। তা আমি প্রত্যেককে, আমাদের সরকার থেকেও একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এদের সবগুলো মিটিয়ে নিতে, কারা প্রকৃত সেইটাকে আমরা নির্জন না। আমরা আগে যারা আমাদের অ্যাসোসিয়েটেড মেম্বার আছে তাদের ধরে, যারা আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিট আছে তাদের প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি। হ্যান্ডবল, সাইক্লিং, যোগা এবং কবাডি, এই 4জনকে চিঠি দিয়েছি। তাদের চিঠির উত্তরগুলো এসছে। খুব শিগগিরই আমরা বসবো, তারপর আমরা এই অ্যাসোসিয়েশন গুলো, এদের অনেকগুলো ভাগ আছে, তাইকুন্ডোর 2-3টে আছে, এদের নিয়ে পরের বার বলবো। আশা করে যাচ্ছি এই 2025-এর ভেতরে আমরা মিটিয়ে দেবো। একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে সবাইকে থাকতে হবে, এটা সরকারি নির্দেশ। আপনি বলছেন যে সরকারের নির্দেশ, এক ছাতার তলায় সকলকে আসতে হবে, কিন্তু যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা চলছে সেই সময়ের মধ্যে যে বাচ্চারা ক্যারাটে বলুন বা আপনি যেরকম বলছেন আরো বেশ কিছু স্পোর্টসের নাম আপনি বললেন, এগুলোতে অ্যাডমিশন নেবে, ভর্তি হবে, সেই সময়টুকুর মধ্যে বাচ্চারা বা তাদের প্যারেন্টসরা কিভাবে ডিসাইড করবে যে কি অথেন্টিক, কার কাছে ভর্তি করবো? এটা তো আজকের থেকে চলছে না, এটা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। আমরা এইখানে এটা আসার পর আমরা প্রথম হাত দিয়েছি এটা ঠিক করার জন্য। আমরা হাত না দিলে পরে এই যেরকম চলছিল সেই রকমই চলতো। আমরা খুব শিগগিরই এটা মিটিয়ে দেবো। একটু কষ্ট করছি, এটা সবাই করুক। সব অ্যাসোসিয়েশন এক ছাতার তলায় আসতে হবে, সরকার অনুমোদিত আসতে হবে। সরকারের অনুমোদন না থাকলে গ্র্যান্ট তো সব বন্ধ হয়ে যাচ্ছে, পাচ্ছে না গ্র্যান্ট, সেগুলো যাতে ঠিক মতো সবাই হয়। আমরা একটা কমিটি করে দেবো, বিশেষজ্ঞ কমিটি, তারা মিলে ঠিক করবে কে আসল কে নকল। ততদিন এরা এইভাবে এরা একটু কষ্ট করে আসছে, আরেকটু কষ্ট না করুক। যেমনটা আপনি বলছেন যে সরকারের নির্দেশ এক ছাতার তলায় আসতে হবে, আপনারা চেষ্টা করছেন। BOA এর তরফ থেকে আলাদা করে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই যে একটা অদ্ভুত একটা ডিলেমা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে, এই ব্যাপারটা কি মেটানোর জন্য BOA এর তরফ থেকে আলাদা করে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? BOA তো কমিটি করে দিয়েছে। BOA প্রত্যেককে চিঠি দিচ্ছে, যারা অ্যাফিলিয়েটেড ইউনিট তাদের দেওয়া হয়ে গেছে। BOA চিঠি দিচ্ছে, তাদের চিঠি জবাব BOA-তে আসছে। এবার BOA একটা কমিটি করে দেবে, 3 ম্যাচ বা 5 ম্যাচ কমিটি। তারা BOA-কে যেটা জানাবে সেইটাই হবে। BOA করছে এটা মূলত।
সরকার আমাদের ডিরেকশন দিয়েছে, আলটিমেটাম দিয়েছে, এটা ঠিক করুন। আমরা সরকারি নির্দেশ অনুযায়ী বিওই এটাকে সব ঠিক করে দিচ্ছি। এই যে আজকে এখানে এত বাচ্চারা খেলছে, যে প্রথম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 0 থেকে 6 ইয়ার্স, অর্থাৎ 0 থেকে 6 বছর, মানে একদম ছোট্ট বাচ্চারা। এই যে এত ছোট বাচ্চা থেকে 18 প্লাস অর্থাৎ সিনিয়র লেভেল পর্যন্ত বাচ্চারা পার্টিসিপেন্টরা খেলছে, এই বাচ্চাগুলো যে ডিস্ট্রিক্ট খেলেছে, স্টেট খেলেছে, খেলে আজকে ন্যাশনালের মতন একটা বড় প্ল্যাটফর্মে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছে। বিও এর তরফ থেকে এই বাচ্চাগুলো ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার জন্য বিও এ কি প্রচেষ্টা করছে? আগে এরা নিজের 100 তলে আসুক, আমরা এখন কোন থেকে হাত দেবো মামলা হয়ে যাবে। এবং আমরা এরকম করতে গিয়ে আমাদের অনেক মামলা আছে। আমি যদি ধরুন একে সিকিউরিটি যেটা আরেকটা আছে, তারা আমাদের এসে মামলা করবে। আমাদের কনস্টিটিউশন আছে একটা, এই কনস্টিটিউশনের মধ্যে যাতে যেটা হয় এবং কেউ যেন বঞ্চিত না হয়, সেটাই আমরা দেখছি। আমরা কনস্টিটিউশনের বাইরে তো যেতে পারছি না। নিউজ প্রাইমের মাধ্যমে এই যে আজকে এত প্রতিযোগী রয়েছে, এতজন খেলছে, তাদের অভিভাবক রয়েছেন, এবং যারা নিউজ প্রাইম দেখছেন সকল দর্শককে কি বার্তা দেবেন? নিয়ে আসুন খেলার মাঠে, একটু হাত মুখ ভাঙুক। ছোটবেলায় আমাদের মাথা ভেঙেছে, গা ভেঙেছে, তারা হলে হবে না। ঘরে মোবাইল বসে মোবাইলে ফুটবল, মোবাইলে পরে ক্যারাটে এসে গেছে। এটা ছাড়ুন, পড়াশোনার সঙ্গে খেলাধুলোকে সমান গুরুত্ব দিন। আমাদের দেশে সেই নেই, হয়তো বিল আসবে, পড়াশোনার সঙ্গে এটাকে প্লাস করতে হবে। চায়নাতে তুমি অঙ্কে পাস করেছো, ইংরেজিতে পাস করেছো, কিন্তু জিমন্যাস্টিকে ফেল করলে ফেল। পার্ট অফ দ্য এডুকেশন না আনলে পরে কিছু হবে না। সেটা চেষ্টা গভর্নমেন্ট ও সরকারি নতুন বিল এসছে, হয়তো সেই রকমের দিকে যাচ্ছে। আমাদের ভারত যেভাবে এগোচ্ছে, নবীন ভারত, এরকম একটা কিছু আসতে চলেছে, তাতে উপকৃত হবে ছেলেমেয়েরা। পাঠ্যক্রমে ক্যারাটেকে ইনক্লুড করার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ? শুধু ক্যারাটে বলে নয়, সব খেলাকে। আগে আমরা ছোটবেলায় আমাদের স্কুলে যখন পড়তাম, আমাদের একটা করে স্পোর্টসের ক্লাস হতো। ক্লাস 5, 6 পিরিয়ড আমরা খেলতাম, কেউ ফুটবল খেলতো, কেউ ক্রিকেট খেলতাম। এখন সেটা উঠে গেছে স্কুল থেকে। সেইভাবে স্কুলগুলোকে খেলাধুলা অন্তর্ভুক্ত করতে হবে। শুধু ক্যারাটে বলে নয়, যে 42টা 44টা খেলা আছে, সব খেলাকে অন্তর্ভুক্ত করতে হবে। যে ছোটবেলায় যে বাচ্চারা যে খেলা ইন্টারেস্টেড, সে সেই খেলা চলে যাবে। যে সাঁতারে যাবে সে সাঁতারে যাবে, যে ফুটবল খেলবে সে ফুটবল খেলবে, যে যার ক্যারাটে হবে ক্যারাটে যাবে। এইভাবে ভাগ করে দিতে হবে, সেটা তার বাবা মারাই ভালো বুঝবে। অর্থাৎ যেমনটা বিও এর সম্পাদক শ্রী জহর দাস মহাশয় জানাচ্ছেন, যে একটা নতুন বিল এসেছে যেখানে পাঠ্যক্রমের মধ্যে সমস্ত স্পোর্টকে ইনক্লুড করার কথা ভাবা হচ্ছে, এবং সেই সাথে যে সুখবরটা উনি দিচ্ছেন যে এই দ্বন্দ্ব, কে আসল কে নকল, এই দ্বন্দ্ব আর বেশি দিন থাকবে না। এক ছাতার তলায় আসতে হবে সকলকে, এবং এটা অতি শীঘ্রই, হয়তো এই বছরের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হবে, যে সকল অর্গানাইজেশন একসাথে এক ছাতার তলায় আসছে। এমনটাই জানাচ্ছেন বিও এর সম্পাদক শ্রী জহর দাস মহাশয়। ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য নীলা সাহা, হাওড়া, শিবপুর।